আজকের টপিক শিশু ও মাতৃপুষ্টি ও পুষ্টি কর্মসূচি আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেশি কথা নয়, চলুন সরাসরি প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, শিশুকে জন্মের কত ঘন্টার মধ্যে প্রথম স্তনপান করানো উচিত? এটির উত্তর হবে অপশন সি, জন্মের 1 ঘন্টার মধ্যে। তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেনটি রয়েছে, কলোস্ট্রাম এর প্রধান বৈশিষ্ট্য কী? এই কলোস্ট্রামটি হলো প্রসবের পর প্রথম কয়েকদিন মায়ের স্তন থেকে যে ঘন ও হালকা হলুদ রঙের দুধ নিঃসৃত হয় তাকেই কলোস্ট্রাম বা শাল দুধ বলে। এটি নবজাতকের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে। তো এটির উত্তর হবে অপশন এ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, হু এর মতে শিশুকে কত মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত? অর্থাৎ তার আগে কোনো বাড়তি খাবার একদমই খাওয়ানো উচিত নয়। সেটি হচ্ছে অপশন ডি, 6 মাস। শিশুর 6 মাস বয়স পর্যন্ত তাকে অবশ্যই শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। অপশন ডি এর উত্তর হলো। তারপরে রয়েছে, কমপ্লিমেন্টারি ফিডিং সাধারণত কখন শুরু করা উচিত? কমপ্লিমেন্টারি ফিডিং অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর শুধুমাত্র বুকের দুধ শিশুর পুষ্টির চাহিদা পূরণ করতে যথেষ্ট হয় না। তাই শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে 6 মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানো শুরু করা উচিত। তো সেই হিসেবে এটির উত্তর হবে অপশন বি, 6 মাস পূর্ণ হওয়ার পর। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিশুর প্রথম টিকা সাধারণত কখন দেওয়া হয়? শিশুর প্রথম টিকা সাধারণত কখন দেওয়া হয়? এটির উত্তর হবে অপশন এ, জন্মের সময়। আমি টিকাকরণের ওপরে একটি ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, সেখানেও এই কোশ্চেনটি রয়েছে। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, গর্ভাবস্থায় আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়ার প্রধান উদ্দেশ্য কী? অর্থাৎ গর্ভাবস্থায় একজন মাকে প্রধানত আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হয়, এর মূল কারণটি কী? এর উত্তরটি হবে অপশন বি, রক্তাল্পতা প্রতিরোধ করা। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, এটির উত্তর হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে নবজাতকের জন্মকালীন ওজন 2500 গ্রাম কিংবা 2.5 কেজি কম হলে তখন তাকে লো বার্থ ওয়েট হিসেবে ধরা হয়। তো সেই হিসেবে এটির উত্তর হবে অপশন সি। তার পরের কোশ্চেনটি রয়েছে 8 নম্বর কোশ্চেন, গর্ভবতী মায়ের খাদ্যে কোন খনিজটির চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পায়? এটির উত্তর হবে অপশন বি, আয়রনের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পায়। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন এ এর ঘাটতি প্রতিরোধে আইসিডিএস ও স্বাস্থ্য কর্মসূচিতে কী দেওয়া হয়? এটির উত্তর হবে অপশন এ, ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর অর্থ কী? এটির উত্তর হবে অপশন এ, শুধু মায়ের বুকের দুধ, অন্য কোনো খাবার বা পানীয় নয়। আমি যে টপিকটি করাচ্ছি এই টপিকটি আইসিডিএস বলুন, আশাকর্মী বলুন, প্রত্যেকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আমরা যাদের জন্য আর কি এই চাকরিটা পাচ্ছি তাদেরকেই আমাদের দেখাশোনা করতে হবে। কাজেই এই টপিকটা আপনারা খুব মন দিয়ে দেখুন। 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, গর্ভবতী মহিলার সুষম খাদ্যে কোন উপাদানের চাহিদা সাধারণত বেশি থাকে? এর আগেও আমরা প্রশ্নটা আলোচনা করেছি। এটির উত্তর হবে অপশন বি, প্রোটিন ও আয়রনের চাহিদা বেশি থাকে। 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, কলোস্ট্রামকে কেন প্রথম টিকা বলা হয়? এর আগেই আমরা আলোচনা করলাম শিশু জন্মের পর মায়ের স্তন থেকে নিঃসৃত গাঢ় ও হলুদ রঙের দুধকে বলা হয় কলোস্ট্রাম, কারণ এতে অ্যান্টিবডি থাকে যা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। এই কারণেই একে প্রথম টিকা বলা হয় শিশুর। 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করার সময় খাবারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত? অর্থাৎ শিশুকে যখন 6 মাস বয়সের পর থেকে বাড়তি কোনো খাবার খাওয়ানো শুরু করা হয় তখন তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। এই সময় কোন ধরনের খাবারকে নির্বাচন করা অত্যন্ত জরুরি? সেটি হচ্ছে অপশন এ, সহজপাচ্য নরম ও পুষ্টিকর খাদ্যকে এই সময় নির্বাচন করা উচিত। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাবে ভ্রূণের কোন সমস্যার ঝুঁকি বাড়ে?
এটির উত্তরটি হবে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাবে ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ডের মারাত্মক জন্মগত ত্রুটি দেখা যায়, যা নিউরাল টিউব ডিফেক্ট নামে পরিচিত। তো এটির উত্তর হবে অপশন এ, নিউরাল টিউব ডিফেক্ট। 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিশুর স্বাভাবিক বৃদ্ধি পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কী? এটির উত্তর হবে অপশন এ, গ্রোথ মনিটরিং। 16 নম্বর উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। শিশুর অপুষ্টি প্রতিরোধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা কোনটি? এটির উত্তর কমেন্ট করবেন আপনারা সকলে। আরেকটি কথা, তোমরা যখন ভিডিওটা দেখবে, ভিডিওটা শেষ হয়ে গেলে একটু কমেন্টে গিয়ে, কমেন্ট যদি নাও করো অবশ্যই একটু কমেন্টগুলো পড়বে, কারণ আমি অনিচ্ছাকৃতভাবে 1 থেকে 2টা কোশ্চিন আমার ভুল হয়ে গেছিলো, আমি সেইগুলি কমেন্টে আবার ঠিক করে দিয়েছি। কাজেই তোমরা একটু অবশ্যই কমেন্টটা দেখবে। যদিও আমি 100% সচেতন থেকে ভিডিওটি করার চেষ্টা করছি অবশ্যই, তাও তোমরা অবশ্যই কমেন্টটা চেক করবে। কোনো উত্তর অনিচ্ছাকৃতভাবে ভুল বা উচ্চারণগত ত্রুটি হলে সেখানে আমি সেটিকে পিন করে দেব। 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, গর্ভবতী মায়ের অতিরিক্ত অপুষ্টি হলে শিশুর কোন সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে? এটির উত্তর হবে অপশন এ, লো বার্থ ওয়েট। আমরা একটু আগেই দেখলাম যে কোনো শিশুর ওজন যদি, জন্মের সময় ওজন যদি 2.5 কিলোর নিচে হয়, অর্থাৎ 2500 গ্রামের নিচে হয়, তখন সেই শিশুকে লো বার্থ ওয়েট ক্যাটাগরিতে আমরা ধরে থাকি। 18 নম্বর কোশ্চেনটি রয়েছে এবং এটা খুব একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে হু এর মতে স্তন্যপান কত বছর বা তার বেশি সময় পর্যন্ত চালিয়ে যেতে পারে? আমরা দেখলাম যে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের শুধুমাত্র মায়ের দুধই খাইয়ে যেতে হবে, অন্যদিকে সেই শিশু কত সময় পর্যন্ত সেই দুধটা আর কি খেতে পারে, ঠিক আছে, কত বছর বয়স পর্যন্ত? এটির উত্তর হবে অপশন সি, 2 বছর বা তার বেশি বয়স, বা তার বেশি বয়স। এটা নির্ভর করে মায়ের পুষ্টির ওপরে, মায়ের ওভারঅল শারীরিক অবস্থার ওপরে। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএসে শিশুদের নিয়মিত ওজন নেওয়ার মূল উদ্দেশ্য কী? আইসিডিএসে নিয়মিত একটা শিশুর ওজন নেওয়া হয়ে থাকে, এর মূল কারণটা কী? তোমরাও যখন এই চাকরিটা পেয়ে যাবে, তোমাদেরকেও মাসে মাসে শিশুদের ওজন নিতে হবে। এর কারণ একটাই, অপশন এ, অপুষ্টি দ্রুত শনাক্ত করা। 20 নম্বর প্রশ্নটি রয়েছে, মাতৃপুষ্টি উন্নত হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ফলটি পাওয়া যায়? এটির উত্তর হবে, আশা করছি এটির উত্তর তোমরা পেরেছো সকলেই, এটির উত্তর হবে অপশন এ, সুস্থ মা ও সুস্থ শিশুর জন্মের সম্ভাবনা বৃদ্ধি পায়। আমি তোমাদের আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে বিভিন্ন টপিকের উপরে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার ভিডিওগুলি দেখতে পারো, যদি ভালো লাগে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর যদি মনে হয় এই চ্যানেলটা কোনো উপকারে আসবে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি নিয়মিত বিভিন্ন টপিকের ওপরে আমি ভিডিও আনছি। এরপরে আমরা পুষ্টি কর্মসূচির ওপরে কী কী ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা কোশ্চিন রয়েছে সেইগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্নটাই রয়েছে, আইসিডিএস এর পূর্ণরূপ কী? এই নিয়ে আমরা এই প্রশ্নটা অনেকবার করলাম, যদিও এই প্রশ্নটা সহজ, সেই সঙ্গেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটির উত্তর অপশন এ, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, আইসিডিএস এর পূর্ণরূপ। তারপরে রয়েছে, আইসিডিএস কর্মসূচি ভারতে কত সালে চালু হয়? আইসিডিএস কর্মসূচি চালু হয় 1975 সালে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস এর প্রধান উপভোগকারী কারা? এই আইসিডিএস এর সার্ভিসটা কারা পেয়ে থাকে? সেটি হচ্ছে অপশন সি, এটির উত্তর হবে অপশন সি, 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী এবং স্তনদায়ী মারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস এর আওতায় কয়টি প্রধান পরিষেবা প্রদান করা হয়? এর আওতায় অপশন ডি, 6টি পরিষেবা প্রদান করা হয়ে থাকে। সেই পরিষেবাগুলি হলো পরিপূরক পুষ্টি, প্রাক বিদ্যালয় শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা। এই প্রত্যেকটি পরিষেবাই আইসিডিএস এর অন্তর্গত। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস পরিষেবা প্রধানত কোথা থেকে প্রদান করা হয়? সেটা আমরা সকলেই জানি, অপশন এ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। তার পরের কোশ্চেনটি রয়েছে, 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, পোষণ অভিযান কত সালে চালু হয়? পোষণ অভিযান চালু হয়, এটির উত্তর হবে অপশন বি, 2018 সালে।
ভিডিওটি যদি এখনও ভালো না লাগে ডিসলাইক করুন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। আশা করছি আপনি যখন এতক্ষণ ভিডিওটা দেখছেন আপনার হয়তো ভিডিওটা ভালো লাগছে, তাহলে লাইক করতে পারেন। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, পোষণ অভিযানের মূল লক্ষ্য কী? এই পোষণ অভিযানের মূল লক্ষ্যই হলো অপশন বি, অপুষ্টি হ্রাস করা। আশা করছি এই কোশ্চেনগুলো পারার জন্য আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। এগুলো আমাদের যে সাধারণ যে বুদ্ধিমত্তা, এইগুলোকে কাজে লাগিয়েই উত্তরগুলিকে করা যায়। এইগুলিকে আপনারা প্র্যাকটিস সেট হিসেবে রাখুন। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, পিএম পোষণ এর পূর্বের নাম কী ছিল? পিএম পোষণ এর পূর্বের নাম ছিল অপশন বি, মিড ডে মিল স্কিম। অর্থাৎ মিড ডে মিল স্কিমের নতুন বা পরিবর্তিত নামটি হলো পিএম পোষণ। আইসিডিএস এর ওপরে অনেকেই ভিডিও চেয়েছিলেন, কাজেই তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপযোগী। পাশাপাশি যারা চাননি তাদের জন্য সমানভাবে উপযোগী। আপনারা ভিডিওটা দেখবেন, যদি কোনো ভুলভ্রান্তি চোখে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটিকে ঠিক করার চেষ্টা করব। 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, পিএম পোষণ প্রধানত কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে? এটির উত্তরটি হবে অপশন সি, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আমি যেহেতু ডাইরেক্ট কোশ্চিন এবং অ্যান্সার আলোচনা করছি, কাজেই আপনাদের হয়তো একটু সময়ের প্রয়োজন। আপনারা ভিডিওটাকে একটু পজ করবেন, নিজেরা উত্তর দেবেন, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। এতে কি হবে? এতে আপনি সঠিক উত্তরটাও জেনে যাবেন, পাশাপাশি আপনি কতটা ঠিক করছেন এটাও আপনি নিজেই নিজের মূল্যায়ন করতে পারবেন। পরের 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, পিএম পাখোয়াড়া মূলত কী উদ্দেশ্যে পালন করা হয়? এটি ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে পোষণ অভিযানের একটি অন্যতম প্রধান উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হলো গর্ভবতী নারী, প্রসূতি মা এবং শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা এবং একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পুষ্টির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তো সেই হিসেবে এটির উত্তর হবে অপশন ডি, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। যদি আপনাদের মনে হয় ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2x স্পিডে আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে দেখতে পারেন, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই প্রশ্নগুলো অনেকে না দেখলেও পারবে, কিন্তু আপনি দেখুন এবং দেখুন যে আপনি কটা পারছেন। তারপরের 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যতম প্রধান কাজ কী? এটির অপশনগুলো দেখলেই আমরা এলিমিনেট করতে পারবো। এটির উত্তর হবে অপশন এ, সম্পূরক পুষ্টি প্রদান করা। 12 নম্বর কোশ্চেনটি, আইসিডিএস বর্তমানে কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? আইসিডিএস বর্তমানে অপশন বি, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়ে থাকে। পোষণ অভিযানের অন্যতম লক্ষ্য কোনটি? এটির উত্তরও আমি আপনাদের আপাতত দিচ্ছি না, এটা আপনারা কমেন্ট করবেন। আমি এর আগে একটি প্রশ্ন করেছিলাম এবং এখন একটি করলাম, আপনারা পয়েন্ট ধরে উত্তরটি করার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস এর অন্তর্ভুক্ত নয় কোনটি? আমরা এর আগেই দেখলাম যে আইসিডিএস এর অন্তর্গত 6টি বিভিন্ন বিষয় আইসিডিএস দেখে থাকে। তার মধ্যে কোন বিষয়টি নয়? তার মধ্যে এটি অপশন ডি, উচ্চশিক্ষা প্রদান করা। তা বাদে যে 3টি অপশন রয়েছে সেই 3টি আইসিডিএস এর অন্তর্গত বিষয়। তারপরের 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী মূলত কার সঙ্গে সমন্বয় করে শিশু ও মাতৃস্বাস্থ্য পরিষেবা প্রদান করেন? এটির উত্তর হবে আশা এবং এএনএম। এটির উত্তর হবে অপশন এ, আশা এবং এএনএম এদের সঙ্গে কনসাল্ট করে অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করে থাকেন। পরবর্তী ভিডিওটি আসছে খাদ্যের ওপরে, অর্থাৎ খাদ্য থেকে কী কী কোশ্চেন আইসিডিএসে আসতে পারে সর্বোপরি আপনার জানা উচিত। পরীক্ষায় আসুক সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু যদি না আসে তবে এটা আপনার জ্ঞানে থেকে যাবে। তো কাজেই পরবর্তী ভিডিওটা দেখতে মিস করবেন না। খাদ্যের টপিক থেকে আগেও অনেক প্রশ্ন এসেছে, আশা করছি এবছরও, অর্থাৎ এই বছর যদি পরীক্ষা হয় এই বছরও আপনারা অনেক প্রশ্ন পাবেন, কাজেই সেই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, পিএম পোষণের প্রধান উদ্দেশ্য কী? এই 16 নম্বর কোশ্চেনের উত্তরও আশা করছি আপনি দিতে পেরেছেন। এটির উত্তর হবে অপশন এ, স্কুলে পুষ্টিকর খাবার প্রদান করে পুষ্টি উন্নতি করা। 17 নম্বর কোশ্চেনটি, পোষণ অভিযানের সঙ্গে কোন প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে? অর্থাৎ আপনি যখন আইসিডিএস কর্মী হয়ে যাবেন তখন আপনাকেও
এই অ্যাপসটি ফোনে ইনস্টল করতে হয় সেটা হচ্ছে অপশন এ পোষণ ট্র্যাকার। এই পোষণ ট্র্যাকারে সমস্ত মায়েদের শিশুদের নামকে নথিভুক্ত করতে হয়। ঠিক আছে? আশা করছি আপনারা এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করবেন ফোনে। কাজেই একটু মন দিয়ে ভালোভাবে আমাদের কন্টিনিউ পড়ে যেতে হবে। তারপরের 18 নম্বর কোশ্চেন রয়েছে, আইসিডিএস এর অধীনে প্রাক প্রাথমিক শিক্ষা সাধারণত কোন বয়সের শিশুদের দেওয়া হয়ে থাকে? অর্থাৎ এটির উত্তর হবে অপশন বি 3 বছর থেকে 6 বছরের শিশুদের এই প্রাক প্রাথমিক শিক্ষার অন্তর্গত করা হয়। তারপরের 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? এটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অপশন এ শিশুদের পুষ্টি ও সার্বিক বিকাশ নিশ্চিত করা। আশা করছি এই ধরনের কোশ্চেন আসলে আপনারা অবশ্যই পারবেন। 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস এর 6টি প্রধান পরিষেবার মধ্যে কোনটি এখানে একটি রয়েছে? সেটি হচ্ছে অপশন সি পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা এটির মধ্যে পড়ছে। আমরা আপাতত এই ভিডিওটিকে এখানেই সমাপ্ত করছি। আমরা এখানে আজকে কমপ্লিট করলাম পুষ্টি কর্মসূচি, শিশু এবং মাতৃপুষ্টি। পরবর্তী ভিডিও থাকছে খাদ্যের ওপরে। আপনারা সেই ভিডিওটি আশা করি অবশ্যই দেখবেন এবং এছাড়াও আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি যেটা আইসিডিএস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেই ভিডিওগুলিও আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সকলকে।